চাওয়ার পরেও আমায় ছাড়লো না ছাড়লো না। তাহলে জেলে কয়দিন থাকলো? তারপর জামিনে বাই করে নিয়েছে না? হে গাইস, অবশেষে ছাইরা দিল আলতাফ হোসেন রে। আলতাফ হোসেন রে জেলে রাখতে পারলো না, কারণ আলতাফ হোসেনের একটা অপরাধ, যে বাংলাদেশের একটা গান কপি করছিল আর ওই গানটা ছাড়ছিল আসামে। আর ওই গানটার মধ্যে আসছিল হিন্দু মানুষ মুসলমান মানুষ নিয়ে একটা গান, মানে মিয়া মানুষ ও অমিয়া মানুষ নিয়ে একটা গান আসছিল। তো এই গানটা শোনার পরে বহুত মানুষ আলতাফ হোসেনের উপরে কেস করছে। তারপরে এই আলতাফ হোসেন রে ধইরা থানায় নিছে, থানায় নিয়ে তারপরে তারে জেলে দিছে। তো সে কিন্তু জেলে থেকে আসার পরেই সে একটা নতুন একটা গান বানাইছে, এবং কি এই গানের মধ্যে বহুত কথা আছে, তারে জেলে কিভাবে রাখছে এবং তারে কিভাবে জেলে দিছে এবং সে আদালতে কি কইছে সবকিছু এই গানের মধ্যে আছে। তো গানটা সবাই আশা করি শুনবা। আর আজকের এই ভিডিওতে আলতাফ হোসেনরে আমি কল করবো, কল করে শুনবো যে সে কয়দিন জেলে আসিল এবং কত কষ্ট করে আসিল এবং কতদিন পরে সে আবার জেলে থেকে বাড়াইলো এবং কত হাজার টাকা খরচ করছে এই জেলে থেকে বাড়ানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা সব দেখতে পারবেন A to Z। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমায় জেলের ভাত খাওয়াইলো গো, ওরা আমায় জেলের ভাত খাওয়াইলো গো, ক্ষমা চাওয়ার পরেও আমায় ছাড়লো না ছাড়লো না। জানতাম না গো এমন কইরা যাইতে হবে জেলখানা, জানতাম না গো এমন ভাবে যাইতে হবে জেলখানা, জানতাম না গো এমন কইরা যাইতে হবে জেলখানা, জানতাম না গো এমন ভাবে যাইতে হবে জেলখানা। কেন যে আমি গাইছিলাম গো এই সাদের গান, যে গান গায়া হইলাম আমি কত অপমান মাগো কত অপমান। কেন যে আমি গাইছিলাম গো এই সাদের গান, যে গান গায়া হইলাম আমি কত অপমান ভাইরে কত অপমান। আমার হাতে হাত করা লাগাইয়া গো, আমার হাতে হাত করা লাগাইয়া গো, থানায় নিয়া রাখলো বন্দি করিয়া করিয়া। একটা কথা না শুইনা কোটে দিল সালান কইরা, একটা কথাও না শুইনা কোটে দিল সালান কইরা। জেলখানারই কষ্ট মাগো সইতে পারি না, বাইসা থাকতে কেউ কোনোদিন জানো জেলে পয়রো না ভাইরে জেলে পয়রো না। জেলখানারই কষ্ট ভাইরে সইতে পারি না, বাইসা থাকতে কেউ কোনোদিন জানো জেলে পয়রো না ভাইরে জেলে পয়রো না। আমার কথা কোনো নেতায় ধরলো না গো, আমার বিপদে কোনো নেতায় আসলো না গো, তাই তো ছাড়লো জেলের ভাত খাওয়াইয়া খাওয়াইয়া। জানতাম না গো এমন কইরা যাইতে
হবে জেলখানা জানতাম না গো এমন ভাবে যাইতে হবে জেলখানা জানতাম না গো এমন কইরা যাইতে হবে জেলখানা জানতাম না গো এমন ভাবে যাইতে হবে জেলখানা জানতাম না গো এমন কইরা যাইতে হবে জেলখানা জানতাম না গো এমন ভাবে যাইতে হবে জেলখানা। হ্যালো হ্যালো, ভাই, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালোই আছি। একটা একটা খবর শুনবার নিকে ফোন করলাম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কও। আচ্ছা, ওই যে তঙ্গনে যে আলতাফ খানরে যে ধরে নিছিল না, আলতাফ হোসেন রে, ওই তুই বর্তমান ছাড়া পাইছে নাকি? হ্যাঁ, সারা পাইছে, সারা পাইছে, জেল থেকে বাড়াই রে গান বানাইছে। না, একটা গান দেখলাম, গান দেখে তারপরে তোমার কথা মনে হইলো, পরে বললাম যে তাহলে বাইরে কল করে দেখি। আলতাফ, ওই যে আলতাফ হোসেন যে গান বানাইছিল, ওই আলতাফ হোসেন জেলের থেকে ছাড়া পাইছে। কবে ছাড়া পাইলো ভাই? সারা পাইছে মোটামুটি পরশু দিনকে। পরশু দিনকে ছাড়া পাইছে। তাহলে আজকে আজকে গেল তোমার 13 তারিখ না? 10 তারিখে ছাড়া পাইছে। ওই তো পরশু দিনকে, কয় তারিখ বান পর? আজকে তো 13 তারিখ। 13, 12, 11 তারিখে। হ্যাঁ, 11 তারিখে, হয় 11 তারিখে। তাহলে তাহলে জেলে কয়দিন থাকলো? জেলে মোটামুটি 8-10 দিন বানাচ্ছিল আর কি। 8-10 দিন আছে। তারপর জামিনে বাই করে নিয়েছে না? হ্যাঁ, জামিন না বাই করে নিয়েছে। আমি সব গান দেখলাম, তো গান দেখে পরে করলাম কে রে, গান দেখলাম, এটা তো গান তো তাহলে ছাড়ার পরে গান ছাড়ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা শুনবো যাই। তো গাইস, আমি যারা কল করছিলাম এটা কিন্তু আলতাফ হোসেন না, এটা আলতাফ হোসেনের বাড়ির পাশে আমার একটা ফ্রেন্ড। কারণ আলতাফ হোসেনের আমি বহুতবার কল করার ট্রাই করছি, তার দুইটা নাম্বার, একটা নাম্বার সুইচ অফ আর একটা নাম্বার ইনকামিং নাই। আমি তারপরে তার বাড়ির পাশে একটা ভাই আছে আমার, মানে আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের কল করে এই সব কিছু জানিয়ে নিলাম। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর যদি নতুন হন চ্যানেলে জলদি সবাই সাবস্ক্রাইব করবেন।